और दुनियार मुसलमान बांदा अल्लाहर गुलाम अल्लाह ताआला डाक दिया बोले हे ईमानदारेरा তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল কেন দিলেন কারণ কি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বলেছেন আল্লাহ তো ইচ্ছা করলেই গরু ছাগলকেও সৃষ্টির সেরা বলতে পারত কিন্তু যুবক আল্লাহ তাআলা তোমার মতন আমার মতন মানুষকে সৃষ্টির সেরা বলেছেন আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন আজকে আমি হয়তো আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা মৌমাছির মতন মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতেছেন কোনোদিন দেখেন নাই গরু কথা বলতে আর বাকি সমস্ত গরু আলোচনা শুনতে কোনোদিন দেখেন নাই কোনো ছাগল কথা বলতে বাকি ছাগলগুলা অন্য একটা ছাগলের আলোচনা শুনতে এই জ্ঞান এই বুদ্ধি এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা কেবল মানুষকেই দিয়েছে ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام شكل الدروشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্য আমরা প্রস্তুত না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ওরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা যখন মানুষকে বানাইবে আদমকে বানানোর সময় ফেরেশতারা বলে আল্লাহ গো আদমকে বানানোর কি প্রয়োজন আমরাই তো তোমার ইবাদত করি আমরাই তো তোমার ইবাদত করি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে যে আদমকে কি জন্য বানানোর প্রয়োজন এমন একটা সময় পৃথিবীতে যখন আমরা ছিলাম না তখন ফেরেশতারা ছিল জিন ছিল জিনেরা আল্লাহ পাকের ইবাদত করত ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করত আল্লাহ তাআলা যখন আদমকে বানায় তখন ফেরেশতারা বলে আল্লাহ আদমকে বানানোর কি প্রয়োজন আমরাই তো তোমার ইবাদত করি আল্লাহ তুমি আদমকে কেন বানাইবা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে আমি আদমকে সৃষ্টি করব আদম জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করবে
আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর প্রশংসা করবে। ফেরেশতারা বলে আল্লাহ না, তোমার এই আদমগুলা তোমার ইবাদত করবে না। আল্লাহ ওরা দুনিয়াতে যাওয়ার পরে জিনা বেবিচারে লিপ্ত হয়ে যাবে, মারামারি হারাহারি কাটাকাটি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আজকের এই মুদারকান্দি মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো এই জায়গায় বসেছে, ওরা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার কাছ থেকে পানাহ চায়, জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমাকে চায়। আল্লাহ ডাক দেয়া বলে আমার এই বান্দাগুলো আমাকে দেখছে। ফেরেশতারা বলে না, আমার এই বান্দাগুলো জান্নাত দেখছে। ফেরেশতারা বলে না, আমার এই বান্দাগুলোকে জাহান্নাম দেখছে। ফেরেশতারা বলে না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলে ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলা আমি আল্লাহকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার এই বান্দাগুলা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিলে বসেছে। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম ও আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাগুলাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার এই বান্দাগুলোকে কি মাফ করে দিলাম। তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ নাকি লস? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কোরআনের মাহফিলে আসলে লস নাকি লাভ? কেমন লাভ এটা হয়তো দুনিয়াতে বুঝবো না, দুনিয়াতে কি বুঝবো না, কিন্তু আখিরাতে ওই দিন যখন একটা নেকির জন্য ছুটাছুটি করতে হবে, সেই দিন হয়তো বুঝবো যে চায়ের দোকানে বৈশা যদি মমতাজের গান না দেখা, যদি মাহফিলের প্যান্ডেলে গিয়ে যদি হুজুরের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনতাম, তাহলে হয়তোবা আজকে আর একটা নেকির জন্য আমাকে মানুষের কাছে কাছে ধরতে হয়েছে। ঠিক কিনা বলেন? সেই দিন একটা নেকির জন্য ছটফট ছটফট করতে থাকবে, এদিক ওদিক দৌড়াইতে থাকবে। মুসলমান আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের 70-এর বেশি শাখা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের যে শাখা 70-এর অধিক পরিমাণ শাখা, এই ঈমানের সর্বপ্রথম যে শাখা, সেই শাখা হচ্ছে এই কথার উপরে ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শাখা হচ্ছে ঈমানের সর্বপ্রথম শাখা। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সর্বনিম্ন যে শাখা, সেটা হচ্ছে রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, সেই বস্তুটা সরানো, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি বিশেষ অঙ্গ। লজ্জা কি ঈমানের একটি বিশেষ অঙ্গ। আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন, একজন মানুষ যদি তার আকলকে সুস্থভাবে, একজন মানুষ যদি তার আকলকে সুস্থভাবে যদি সে ব্যবহার করতে পারে, একজন মানুষ যদি তার আকলকে সুস্থ কাজে যদি ব্যবহার করতে পারে, তাহলেই সে তার মাওলাকে, তাহলেই সে তার রবকে পেয়ে যাবে। কেমন 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 আকল? আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين और दुनियार मुसलमान बंदा अल्लाहर गुलाम अल्लाह ताला डाक दिया बोले हे ईमानदारेरा তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল কেন দিলেন কারণ কি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বলেছেন আল্লাহ তো ইচ্ছা করলে গরু ছাগলকেও সৃষ্টির সেরা বলতে পারত কিন্তু যুবক আল্লাহ তাআলা তোমার মতন আমার মতন মানুষকে সৃষ্টির সেরা বলেছেন আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন আজকে আমি হয়তো আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা মৌমাছির মতন মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতেছেন কোনোদিন দেখেন নাই গরু কথা বলতে আর বাকি সমস্ত গরু আলোচনা শুনতে কোনোদিন দেখেন নাই কোনো ছাগল কথা বলতে বাকি ছাগলগুলা অন্য একটা ছাগলের আলোচনা শুনতে এই জ্ঞান এই বুদ্ধি এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা কেবল মানুষকেই দিয়েছে ঠিক কিনা বলেন এই জ্ঞান কথা বলার শক্তি একমাত্র আল্লাহ তাআলা কাকে দিয়েছেন মানুষকেই দিয়েছেন কথা ঠিক কিনা মানুষ যদি তার আকলকে সঠিকভাবে যদি সে ব্যবহার করতে পারে তাহলে একজন মানুষ তার আল্লাহকে পেয়ে যাবে ঠিক তেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ছোটবেলায় থেকে দেখতেছেন বাবা মূর্তি পূজা করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন তিনি কোনোভাবেই মূর্তিকে প্রভু বলে মেনে নিতে পারেন নাই তিনি বলেন মূর্তি কোনোদিন প্রভু হতে পারে না যেই মূর্তি নিজেকেই সংরক্ষণ করতে পারে না যেই মূর্তি নিজেকেই বাঁচাইতে পারে না সেই মূর্তি আবার আমাদের প্রভু হয় কিভাবে ও যুবক আল্লাহর গোলাম আরে নবীর উম্মতের দল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার মাকে প্রশ্ন করলো মা তোমার আমার প্রতিপালককে তোমার আমার রবকে মা জবাবে বলে বাবা ইব্রাহিম তোমার আমার প্রতিপালক তোমার বাবা আমাকে খাওয়ায় তোমার বাবা আমাকে পড়ায় এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে আবারও প্রশ্ন করলেন মা তোমার প্রতিপালক যদি আমার বাবা হয় তাহলে আমার বাবার প্রতিপালককে আমার বাবার সৃষ্টিকর্তাকে মা জবাবে বলে বাবা ইব্রাহিম তোমার বাবার প্রতিপালক হচ্ছে ওই যে আসমানের নক্ষত্রকুল দেখছো আসমানের নক্ষত্র হচ্ছে তোমার বাবার সেই প্রতিপালক এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মা আসমানের নক্ষত্রকুল ওই নক্ষত্রের সৃষ্টিকর্তাকে মা এবার আর জবাব দিতে পারে না লজ্জায় সন্তানের থেকে দূরে চলে গেলেন এবার ইব্রাহিমের মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে গিয়ে বলতেছেন তোমার ছেলে আমাকে এমন এমন প্রশ্ন করে আজও চিন্তা করে এই সন্তান নমরুদের বড় দোসর হয়ে যাবে এই শয়তান এই সন্তান একদিন নমরুদের জন্য আতঙ্ক হয়ে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে প্রশ্ন করার পরে মা যখন চলে গেলেন গভীর রাত হওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বের হইলেন ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যখন তিনি আসমানের দিকে তাকাইলেন
তাকানোর পর যখন ওই আসমানের নক্ষত্র কুল দেখছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এইগুলাই হচ্ছে আমাদের প্রতিপালক। কিছুক্ষণ পর যখন আসমানে চাঁদ, পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে চাঁদ যেহেতু আলো দিয়ে থাকে, নিশ্চয়ই চাঁদ হয়তো আমাদের প্রতিপালক হবে। যখন সকাল হয়ে গেল, চাঁদ অস্ত চলে গেল, চাঁদ লাপাত্তা হয়ে গেল। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চাঁদ আমাদেরকে লেখে রেখে লাপাত্তা হয়ে যায়, চাঁদ যেহেতু ডুবে গেল, নিশ্চয়ই চাঁদও আমাদের প্রতিপালক হতে পারে না। যখন সকাল হলো, সকালে যখন সূর্য উদিত হলো, সূর্যের আলো যখন প্রকাশ পেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ও দুনিয়ার মুসলমান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে, এই সূর্যই সবচেয়ে থেকে বড়, এই সূর্যই চাঁদের চেয়ে শক্তিশালী, তাহলে এই সূর্যই হয়তো আমাদের প্রতিপালক। যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য লাপাত্তা হয়ে গেল, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ভেঙে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, চাঁদও প্রতিপালক হতে পারে না, সূর্য আমাদের প্রভু হতে পারে না। কেননা চাঁদের ভিতরেও সেই ক্ষমতা নাই, সূর্যের ভিতরেও সেই ক্ষমতা নাই যে চাঁদ সূর্য আমাদেরকে রেখে লাপাত্তা হয়ে যায়। সেই চাঁদ সূর্য নক্ষত্র কোনোভাবেই আমাদের প্রতিপালক হতে পারে না। অতএব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঈমানের শক্তি এতটাই বেশি ছিল তাদের। সরদারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে একা এসেছেন, প্রত্যেক নবী একা এসেছেন, কিন্তু তাদের ঈমানের পাওয়ার, ঈমানি শক্তি এতটাই ছিল যে দুনিয়া একদিকে আর নবীরা ছিল একদিকে, দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, নবী একদিকে, কিন্তু নবীরাই বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার। কেমন ঈমানের পাওয়ার ছিল তাদের, কেমন ঈমানের পাওয়ার ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের আকলের দ্বারায় তিনি তার রবকে খুঁজে পেলেন, তিনি তার রবকে খুঁজে পেলেন। ছোটবেলা থেকেই দেখছেন বাবা মূর্তি পূজা করতেছে, ছোটবেলা থেকেই কি দেখতেছেন, বাবা মূর্তি পূজা করতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ডাক দিয়া বলে, বাবা আমার আজকে শরীরটা খারাপ, আমার শরীর খারাপ, ভালো লাগতেছে না, তুমি যাও মূর্তিগুলাকে খাবারগুলা দিয়ে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাতে খাবার নিলেন আর এক হাতে একটা কোরআন নিলেন। ইব্রাহিমের মা ডাক দিয়া বলে, বাবা ইব্রাহিম, আমার ছেলে এত ভদ্র হয়ে গেল, আজকে মূর্তিকে খাবার দিতে যায়, আবার কোরআন নিয়ে যাইতেছে, মনে হয় কাজ করার জন্য, হয়তোবা গাছ কাটার জন্য, নয়তোবা বাঁশ কাটার জন্য। মা ডাক দিয়া বলে, বাবা ইব্রাহিম, তুমি কি গাছ কাটার জন্য যাচ্ছ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মা আমি বাঁশ কাটার জন্য যাচ্ছি। মূর্তির ভিতরে বাঁশ আছে না? মূর্তির ভিতরে বাঁশ আছে কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার নিয়ে চলে গেলেন। মূর্তির সামনে যাওয়ার পরেই মূর্তিকে ধমক দিয়ে বলতেছে, এই মাটির তৈরি মূর্তি, আমার বাবা প্রত্যেকদিন তোদেরকে খাবার দেয়, তোরা খাবার খাস না, তোদের খাবারগুলা মাছি খেয়ে শেষ করে। আমার সাথে এইরকম গাদ্দারি করলে চলবে না, আমার সামনে খেতে হবে, আর যদি না খাস তাহলে তোদের খবর আছে। কথা বুঝতে পারছেন? বাবা প্রত্যেকদিন খাবার দিয়ে যায়, তোমরা খাও না। সেই খাবারগুলা মাছি খায়, বিভিন্ন প্রাণী খায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আমি খাবার নিয়ে এসেছি, খাবার খেতে হবে, খাবার খেতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সামনে খাবার নিলেন, খাবার খাচ্ছে না, দমক দিয়ে দুয়ে জুড়ে জুড়ে বলতেছে, এই মূর্তি তুই খাবার খাচ্ছিস না কেন? আল্লাহ তাআলা এক একজন নবীর হাতে এত পরিমাণ শক্তি দিয়েছেন
এক একজন নবীর হাতে এত পরিমাণ শক্তি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড রাগ উঠে গেছে, হাত দিয়ে তিনি ঘুষি শুরু করলেন। এমনভাবে তিনি মূর্তিগুলোকে এক একটা করে সাইজ করে, বড় যে মূর্তিটা ছিল সেই বড় মূর্তির উপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরালটা ওই কাদের উপরে ঝুলিয়ে রাখলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বিকেলে যখন আসলেন, আসার পরে দেখতেছে ব্যাপার কি, সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। কে ভাঙলো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে। সবাই বলতেছে এই কাজ আর কেউ করে নাই, এই কাজ আজরের সন্তান ইব্রাহিম করেছে। যেমন নাম তেমন কাম, বাবা মূর্তি পূজা করে আর সন্তান আল্লাহ পাকের আশিক, ঠিক কিনা বলেন? ইব্রাহিম, ইব্রাহিম শব্দের অর্থ আল্লাহ পাকের আশিক, মাওলার আশিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলা ভেঙে ফেললেন। মূর্তিগুলা ভাঙার পরে সমস্ত এলাকা জুড়ে খবর হয়ে গিয়েছে এই কাজ কেউ করে নাই, ইব্রাহিম ছাড়া আর কেউ করে না। এখন সারা পৃথিবীতে তখন ওই সমস্ত মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে সমস্ত দেশ থেকে নমরুদের কাছে চিঠি গিয়েছে, তোমরা নমরুদ তুমি ইব্রাহিমের কঠিন শাস্তির ব্যবস্থা। ইব্রাহিমের কি করো? কঠিন শাস্তি দিতে হবে। সে কেন আমাদের এই মূর্তিগুলাকে ভাঙে? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, ইমানের এত পাওয়ার। আল্লাহ তাআলা যে মুসলমানদেরকে ইমানদারকে ইমান দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম রে, ইমানদার একদিকে, তাম দুনিয়া আরেক দিকে। ইমানদারের পক্ষে আল্লাহ আর বেঈমানের পক্ষে কাজ করে শয়তান, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মূর্তি তুমি কথা বলবা না। মূর্তিতেও কথাও বলে না, খানাও খায় না, কিন্তু আমার আপনার আল্লাহ সব কিছু তিনি শুনেন। ওই আটলান্টিক মহাসাগরের পানির নিচে যে প্রাণীগুলা আল্লাহ পাকের জিকির করতেছে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীর জিকিরগুলো শুনতেছে। জমিনের উপর দিয়ে পিপিলিকা হাঁটতেছে, পিপিলিকার হাঁটার আওয়াজ আমার আল্লাহ তাআলা শুনতেছে। আমার আল্লাহ তাআলা সব কিছু জানেন, আমার আল্লাহ তাআলা সব কিছু শুনেন, কিন্তু ওই নমরুদের মূর্তির কথা বলার কোনো শক্তি নাই, নমরুদের মূর্তির খাওয়ারও কোনো শক্তি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, মূর্তিগুলোকে ভাঙার পরে যখন কাদের উপরে কুড়ালটা ঝুলাইয়া রাখলেন, এলাকার সমস্ত মানুষগুলা যখন জানাজানি হয়ে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও যুবক, আরে নবীর উম্মতের দল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে নিয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছে নেওয়ার পরে নমরুদ বলে, ইব্রাহিম তুমি ব্যাপার কি, আমাদের মূর্তিগুলা বাংলা কেন? কারণটা কি? প্রস্তুত হয়ে যাও আগুনে ফেলানোর জন্য, আমি তোমাকে আগুনে ফেলে দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নমরুদ রে, আগুনে ফেলাও, আগুনে পোড়ার জন্য আমি ইব্রাহিম প্রস্তুত আছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য প্রস্তুত গ্রহণ করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেন যে নিজের জন্মদাতা পিতা, নিজের জন্মদাতা মাও সেই দড়িতে রশিতে ধরে টানতেছে আগুনে ফেলানোর জন্য। আহা, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পাওয়ার, আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি বাগান হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। আগুন, আল্লাহ তাআলা আগুনকে
বললেন, আগুন তুমি শান্তিময় হয়ে যাও, আমার ইব্রাহিম যেন কোনোভাবেই যেন কষ্ট না পায়। তাফসিরে এসেছে যে এই আগুনের ভিতরে কোনো রাওয়ায়াতে আসছে যে 40 দিন 40-এর অধিক এই আগুনের ভিতরে ছিল। তখন ওই নমরুদ বাহিনী দেখতেছে ব্যাপার কি, এতদিন আগুনে থাকার পরেও ইব্রাহিমের কিছু হয় না, ইব্রাহিমের খুদা, ইব্রাহিমের মালিক, ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে কিছু করে না, ব্যাপারটা কি? এখন নমরুদ ষড়যন্ত্র করছে। নমরুদ বলে, আমরা ইব্রাহিমের আল্লাহর সাথে পারবো না, আমরা কি ইব্রাহিমের আল্লাহর সাথে পারবো না। এখন নমরুদ ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কি? নমরুদ ষড়যন্ত্র করলো যে এলাকার যত মানুষ আছে ওই সমস্ত মুশরিকদেরকে বলে দিতে হবে যে তোমরা ইব্রাহিমের কাছে যেতে পারবে না, যদি ইব্রাহিমের কাছে যাও তাহলে তোমাদেরকে জঙ্গি মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। কথা বোঝাইতে পারছি? তাহলে এই ষড়যন্ত্র কবে থেকে শুরু হয়েছে? কথা বলেন, এই ষড়যন্ত্র কবে থেকে শুরু হয়েছে? সেই নমরুদের যুগ থেকে। নমরুদ সেই দিন বলতেছে তোমরা ইব্রাহিমের কাছে যেতে পারবে না, যদি ইব্রাহিমের কাছে যাও তাহলে তোমাদেরকে জঙ্গি মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। বর্তমান সমাজের পরিস্থিতি আলেমদের থেকে আপনাদেরকে আমাদেরকে দূরে রাখতে চায়। কারণটা কি? তোমরা কথা বলো, তোমরা যদি আলেমদের সাথে থাকো, আলেমদের সাথে থাকলে তোমাদের ইমানের পাওয়ার মজবুত হয়ে যাবে। তোমরা যদি আলেমদের পক্ষ নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকেও জঙ্গি মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমাদের ষড়যন্ত্র চলতেছে কিনা? হক কথা বলতে পারি, ইমানের কথা বলতে পারি। ইমানের কথা বলা যায় না, হক কথা বললে মাহফিলের ভিতরেই বাধা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আবার দেখবেন মসজিদে সবার আগে কাতারে গিয়ে নামাজ পড়ে, সুদখোর বদমাইশ সবার আগের কাতারে গিয়ে দেখবেন বসে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, পরকিয়া করতেছে। তার গুনাহের লিস্ট যদি আল্লাহ তাআলা যদি জানাই দিত, মানুষ তো জানে, জানার পরেও কিছু বলে না। কেন? কারণ তার ক্ষমতা, তার টাকার পাওয়ার। তার কিসের পাওয়ার? টাকার পাওয়ার। তাহলে নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার বাহিনীকে, তার দলবলকে বলল যে সাবধান, তোমরা ইব্রাহিমের কাছে যাইবা না, যদি ইব্রাহিমের কাছে যাও তাহলে তোমাদেরকে কি করা হবে? জঙ্গি মামলা দিয়ে তোমাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এবার কোনো মানুষ আর হযরতে ইব্রাহিমের কাছে যায় না। কিভাবে যাবে? যদি বলা হয় যে হুজুরের সামনে গেলে তোমাকে জঙ্গি মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আপনি তো হুজুরের কাছে আসবেন। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। তো আমরা তো মুসলমান, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহর ইবাদত করি, কিন্তু কাজের বেলা ঠন 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 ঠন। ঠিক কিনা বলেন? কাজের বেলা কি? ঠন 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 ঠন। আজকে এই মাহফিলে লোকজন আরো বেশি হওয়ার কথা ছিল কিনা? এলাকার সমস্ত মানুষগুলো আসার কথা ছিল কিনা? আলেমরা যখন হক কথা বলে, আলেমরা যখন ইমানি কথা বলে, তখন এই আলেমদের বিরুদ্ধে এক ধরনের বেঈমান, ওই পাপিষ্ট আত্মাগুলা, ওই সমস্ত বেঈমানগুলো যারা আল্লাহরকে বিশ্বাস করে কালেমা পড়েছে কথা সত্য, কিন্তু তাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত ভালো লাগে না, তাদের কাছে আলেমদের কথা ভালো লাগে না, তাদের কাছে ইসলামের আলোচনা ভালো লাগে না। যখন আলেমরা হক কথাগুলো বলে, যখন আলেম সুদের কথা বলে, তখন সে বেজার হয়ে যা, তখন তার মনে শান্তি লাগে না। যখন আলেম নাজায়েজের কথাগুলো বলে, তখন তার অন্তরে কষ্ট লাগে। যখন আলেম পর্দার কথা বলে, তখন তাদের অন্তরে কষ্ট লাগে। ঠিক কিনা বলেন? এক
একদল আছে কিনা? হক কথাগুলো বললেই কি আমাদের উপরে প্রতিবাদ চলে আসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআনের কথা বললেই বলে মৌলবাদী, জিহাদের কথা বললেই বলে জঙ্গি, জিহাদের কথা বললেই বলে জঙ্গি, কোরআনের কথা বললেই বলে মৌলবাদী, পর্দার কথা বললে আমাদেরকে বলে আমরা উগ্রবাদী, ঠিক কিনা? বলে কিনা? একদল আছে কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী চার হওনি, ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী চার হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বললেই হুজুররা ভালো না, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বললে কি হুজুররা ভালো না? সামনে গিয়ে দেখেন বেপর্দা নারীরা ঘুরতেছে, বেপর্দা নারীরা কি, তার মানে মাহফিল করলাম মানে গুনাহ করা সহজ করে দিল, ঠিক কিনা বললেন? মাহফিল করলাম মানে গুনাহ করা সহজ করে দিলাম, নারীদেরকে ডাকতেছি আসো তোমাদের জন্য মেলা বসানো হয়েছে, আগামীর কোনো মাহফিলে মেলা বসতে দিবেন না, আগামীর কোনো মাহফিলে মেলা বসতে দিবেন না, যেই মাহফিলের কারণে নারীরা বেপরদাশীল নারীরা মেলাতে আইসা ঘোরাফেরা করবে, এই মাহফিল সওয়াবের পরশ আপনার গুনাহ হয়ে গেল, ঠিক কিনা বলেন? দিলেন ভালোর জন্য বরং ক্ষতি হচ্ছে, নারীরা বেপরদাশীল হচ্ছে, বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, পর্দার কথা যদি বলি ও ভাই পর্দার কথা যদি বলি তখন বলে ফতুয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা বলেন? ওই সমস্ত নাস্তিকরা, ওই সমস্ত বেঈমানগুলা আলেমদেরকে দেখলে ভালো না গেলে। গত কয়েকদিন আগে একজন প্রশ্ন করে, হুজুর পাগড়ি তো একটা বাঁধেন আপনারা, পিছনে লেঙ্গুর ঝুলাই রাখেন, কারণটা কি? বাজার থেকে আসতেছে একজন প্রশ্ন করে, হুজুর আর আমি ছিলাম, বলে যে পাগড়ি যে দেন আপনারা পিছনে লেঙ্গুর ঝুলা রাখে, কারণটা কি? কত বড় শয়তান, কত বড় শয়তান, বেপর্দা মহিলারা হাঁটাচড়া করে, তুই ওইটা প্রশ্ন করস না, হুজুর মাথায় পাগড়ি বাঁধে তুই ওইখানটা নিয়ে পড়ে আসস, আবার মাথায় একটা টুপি পরে আছে, দাড়ি পরে আছে, এইগুলা আল্লাহর প্রতি ঈমান আনছে কথা সত্য, শুধু গরুর গোশত খাওয়া মুসলমান, এছাড়া বিন্দু পরিমাণ কোনো ফায়দা নেই। কথা বুঝতে পারছেন? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, ওরা সিংহের চেয়ে বেশি ভয় পায়, ও ভাই সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার ইমান বাঁচানো বড় কষ্টকর হয়ে গেছে। একজন ইব্রাহিমের ইমান এতটাই পাওয়ারফুল ছিল, আর ওই ইরাকে 5 লক্ষ মুশরিক ছিল। কত লক্ষ? 5 লাখ মুশরিক ছিল। একজন ইব্রাহিমের ইমানে এতটাই পাওয়ারফুল ইমান ছিল, 5
পাক মুর্শে অপরাজিত হলো। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে তাকার পরও শরীরের একটা লুমও পড়ে নাই। আল্লাহ তো আগুনকে হুকুম করেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন কষ্ট না। যখন আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে ঈমানদার, হে ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও দুনিয়ার মুসলমান, কখন যেন কার মন চলে আসবে কেউ জানে না গো। হয়তো আমরা নবীর যুগে পৃথিবীতে আসতে পারি নাই, হয়তো আমরা সাহাবী হতে পারি নাই, হয়তো আমরা আল্লামা মামুনুল হক হইতে পারি নাই, হয়তো আমরা বাবুনুর গুরি সব হইতে পারি নাই, কিন্তু আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা সাহাবী হতে পারি নাই, আমরা হয়তো মামুনুল হক সব হইতে পারি নাই, আমরা হয়তো বড় বুজুর্গ হতে পারি নাই, কিন্তু আল্লাহ গো আমরা বড় ওই সমস্ত বুজুর্গদেরকে ভালোবাসি। ঈমানদার পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত। আল্লাহ কিন্তু এখানে ঈমানদারকে বলছেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কাকে বলছেন? ঈমানদারকে বলছেন। আল্লাহ কিন্তু এই আয়াতে কোনো মুশরিককে, কোনো কাফেরকে, কোনো বেঈমানকে বলে নাই। আল্লাহ জানে যে ওই ঈমানদার, ওই মুনাফিক নামক ঈমানদার, ও যখন ঈমান পরিপূর্ণ যদি ঈমানদার যদি না আনে, যদি ঈমান যদি সঠিক ঈমান যদি না আনে, তাহলে ওর কারণে বরংস ক্ষতি হবে, ইসলামের বিন্দু পরিমাণ ফায়দা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন করো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে আল্লাহকে ভয় করার মতন ভয় করো, সাবধান। আল্লাহ তাআলা বলে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ঈমানদার, ঈমানদারের ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ, কোন ঈমানদার যখন সে এক পারা কোরআন তেলাওয়াত করবে, ওই এক পারা কোরআন তেলাওয়াত করার কারণে যখন তার মনের ভিতরে প্রশান্তি আসবে, শান্তি আসবে, একজন ঈমানদার যখন রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে তার মনে যখন শান্তি আসবে, প্রশান্তি আসবে, একজন ঈমানদার যখন ফজরের নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়ার পরে যখন তার অন্তরে যখন প্রশান্তি আসবে, শান্তি আসবে, একজন ঈমানদার যখন সমাজে ভালো কাজ করার পরে যখন তার অন্তরে প্রশান্তি আসবে, শান্তি আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ঈমানদারের ঈমান, তার অন্তরে ঈমান আছে বলেই সে এই কাজগুলা করার কারণে সে তৃপ্তি পায়। সে কি পায়? তৃপ্তি পায়। কিন্তু বর্তমান সমাজ, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি আমাদের পুরোটাই উল্টো হয়ে গিয়েছে। কেমন উল্টো হয়ে গিয়েছে? কেমন? আমি নিজেকে খুব মুসলমান দাবি করি, মসজিদের ভিতরে গিয়া দেখবেন সুদখোর, সুদ খায়। আল্লাহ তো কোরআনের কথা, সুদের কথা বলে নাই, বলছে কিনা? কথা বলেন। কিন্তু একদল আছে বলে হুজুর সুদের কথা বলেন না, তাহলে চাকরি চলে যাবে। এখন বলেন ও কি মুসলমান? যে বলছে ও কি মুসলমান? বলে হুজুর হালাল হারামের কথা বলেন না, তাহলে চাকরি চলে যাবে। হুজুর যদি হালাল হারামের কথা বললেই যদি চাকরি চলে যায়, হুজুর যদি সুদের কথা বললেই যদি চাকরি চলে যায়, হুজুর যদি জিনার কথা বললেই যদি চাকরি চলে যায়, হুজুর যদি মাজারের কথা বললেই যদি চাকরি চলে যায়, তাহলে তুমি ইমানদার কিসের ঈমান আনলা মিয়া? তুমি কিসের মুসলমান? তুমি তো মুসলমানই হতে পারো না, তুমি বেঈমান। তুমি কিসের মুসলমান?
তুমি তো মুসলমানই হতে পারো নাই, তুমি শুধু কুরবানি ঈদের গরুর খাওয়া গরুর গোশত খাওয়া মুসলমান হয়েছো, এছাড়া বিন্দু পরিমাণ কোনো মুসলমান তোমার ভিতরে, মুসলমানের সিটা ফুটাও তোমার ভিতরে নাই। মাজারের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে, সুদের কথা বললে চাকরি চলে যাবে, হালাল হারামের কথা বললে চাকরি চলে যাবে, হক বাতিলের কথা বললে চাকরি চলে যাবে। হে মুসলমান, তুমি কিসের ঈমান আনলা? আল্লাহ কোরআনের ভিতরে সুদের কথা বলছে, আল্লাহ কোরআনের ভিতরে হালাল হারামের কথা বলছে, আল্লাহ কোরআনের ভিতরে জিনার কথা বলছে, আল্লাহ কোরআনের ভিতরে পর্দার কথা বলছে, আল্লাহ কোরআনের ভিতরে সব কিছুর কথাই তো বলে দিয়েছেন। বেবিচারের কথা আল্লাহ কোরআনে বলে নাই, জিনার কথা আল্লাহ কোরআনে বলে নাই, সুদের কথা আল্লাহ কোরআনে বলে নাই। তাহলে এই কথাগুলো কি আলেমে নিজে বানানো থেকে বলে, নাকি আল্লাহর দেওয়া কিতাব থেকে আলেমরা বলে? বলেন। আজকে বাংলাদেশের সিস্টেম দেখবেন, বিভিন্ন রকমের খবরে দেখা যায় অমুক ইমাম সাহেব হক কথা বলার কারণে পরদিন তার চাকরি চলে গেছে, অথচ এই কুলাঙ্গারেরা সামনের কাতারে গিয়ে নামাজ পড়ার জন্য বসেছে। এই কুলাঙ্গারেরা সামনের কাতারে গিয়ে নামাজের ভিতরে নামাজ পড়ার জন্য গিয়ে বসে থাকে। কিন্তু তুমি যে মসজিদে যাইবা, নামাজ পড়বা, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইমাম হক কথা বললেই তোমার অন্তরে লাগবো কেন? তার মানে তুমি মুসলমান হতে পারো নাই, তুমি মুসলমান নামক বড় দুশমন মুনাফিক। ঠিক কিনা বলেন? একজন ইব্রাহিম যদি সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ফেলতে পারে, আর আমরা আজকে বাংলাদেশের 17 কোটি মুসলমান আমরা আজকে মূর্তি পাহারা দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ছিল মূর্তি ভাঙার চেতনা। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার আল্লাহর দিকে চেহারা, আমি আমার আল্লাহর দিকে নিবদ্ধ হইলাম, আমি ওই সমস্ত কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ছিল মূর্তি ভাঙার চেতনা, আর আমাদের অন্তর আজকে মূর্তি পাহারা দেবার চেতনা। ঠিক কিনা বলেন? কেন? আমরা মনে করি যে আমাদের দাদা বাবু হয়তো আমাদেরকে টিকিয়ে রাখবে। ওরে ইমানদার, আল্লাহ তো বলছে তুমি পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ কি বলছে? পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আজকে প্রতিটা মুসলমান শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছে। ঠিক কিনা বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে ঠিক ঠিক তো বলতেছি, আবার জুমার আলোচনা করলে ঠিকই হুজুরের পিছনে লাগে গেছে। ঠিক কিনা বলেন? মাহফিলে আইসে জুমার সামনে ঠিকই দেখবেন ঠিক ঠিক বলতেছে, মসজিদ থেকে বাইরে আবার বলে, রে হুজুর তো এই কথাটা বলছে, আমার তো লাগিয়ে গেছে। আমার কি লেগে গেছে? আমার অন্তরে কষ্ট লাগছে। হুজুরে কি কথাটা কইল? হুজুরে তো হুজুরের বাবার বানানো কোনো কথা বলে নাই, হুজুরের নিজের বানানো কোনো কথা বলে নাই। হুজুর আল্লাহর দেওয়া কিতাব থেকে রসুলের কথা, আল্লাহর কথা আপনার মাঝে তুলে ধরেছে। কেন? কারণ আপনি ইমানদার, ইমান এনেছেন কথা সত্য, কিন্তু পরিপূর্ণ ইমান আপনি আনতে পারেন নাই। পরিপূর্ণ কি ইমানদার হতে পারেন নাই। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, কথা বলেন, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, সব কিছুর মালিকই তো আল্লাহ। কথা ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে। কোনো বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? এখন যদি আপনি যদি এই কুফরির প্রতি যদি ঈমান আনেন, কুফরিকে যদি বিশ্বাস করেন যে অমুক শয়তান ঔষধ দিবে, ঔষধের কারণে আমার ওয়াইফের গর্ভে বাচ্চা চলে আসবে, তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? আপনি কিসের মুসলমান হইলেন মিয়া? কিসের মুসলমান আপনি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? মেয়ে দিবে আল্লাহ, ছেলে দিবে আল্লাহ, হিজলা দিবে আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, অভাব দেওয়ার মালিক আল্লাহ, মানুষকে ধনী বানানোর মালিক আল্লাহ। কিন্তু আমাদের পরিস্থিতি আজকে কি উল্টো। আমাদের পরিস্থিতি কি উল্টো। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, হে যুবক, আল্লাহ
তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে না গো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মানুষ, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। গোটা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। রাত যখন গভীর হয়ে যায় আপনি তখন ঘুমাচ্ছেন, কিন্তু বিভিন্ন প্রাণীগুলো আল্লাহ পাকের তাসবিহ নিয়ে ব্যস্ত আছে। ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? পরিপূর্ণ ঈমান আনতে হবে। কেমন ঈমান? যে ঈমান আনার কারণে আমি আর কোনোদিন কোনো বেঈমানের কথা বিশ্বাস করব না। ঠিক কিনা বলেন? যে ঈমান আনার কারণে এক বিন্দু পরিমাণ আমার অন্তর গুমরাহের পথে ছুটবে না। যে ঈমান আনার পরে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যে ঈমান আনার পরে আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। যে ঈমান আনার পরে যদি কোনো কুলাঙ্গার আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তাকে কতল করতে হবে। যে ঈমান আনলে পরে যদি কোনো কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কথা বলে সঙ্গে সঙ্গে তাকে কতল করতে হবে। যদি কোনো কুলাঙ্গার যে ঈমান আনার পরে আমার ইসলাম নিয়ে কথা বলে সঙ্গে সঙ্গে তাকে কতল করতে হবে। এমন ভাবেই আপনাকে আমাকে ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে 4,500 প্লাস ধর্ম ছিল। গোটা পৃথিবীতে 4,500 প্লাস ধর্ম ছিল। কিন্তু যুগ 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 ধরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো ইসলামের দিকেই তারা ধাবিত হবে। কেন? এটা একমাত্র আল্লাহ পাকের দেওয়া দিন, তার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? আমি মুসলমান হওয়ার পরেও আজকে আমি অন্য অন্য ধর্মগুলোকে তালাশ করি। ঠিক কিনা বলেন? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله تعالى বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করে, অন্য কোনো ধর্মকে তালাশ করবে, কশিনকালেও তা গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ সে আখিরাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আপনাকে আমাকে আল্লাহর প্রতি যেহেতু আমরা ঈমান এনেছি, আপনাকে আমাকে মরতে হবে। ও মুসলমান, মরার পরে আপনার জানাজার নামাজ একজন ইমাম পড়াবে, মসজিদের আলেম পড়াবে। ঠিক কিনা? জুড়ে বলেন, মরার পরে আপনার জানাজার নামাজ কে পড়াবে? আপনি যখন ছোট্ট ছিলেন আপনার কানের পাশে আজান দিয়েছে, মসজিদের ইমাম গিয়ে আজান দিয়েছে। আপনার আকিকার সময় পশু জবাই দিয়েছে, মসজিদের ইমাম গিয়ে আপনার আকিকার পশু জবাই দিয়েছে। আপনার মা বাবার বিবাহ আপনার মসজিদের ইমাম সব করিয়েছে। তাহলে বুঝতে হবে যে আল্লাহর দেওয়া দিন পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে। যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করতে চান তাহলে কি হয়ে যাবে? একদম আখিরাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ সব কিছু করনেওয়ালা, আল্লাহ সব কিছু জান্নওয়ালা, আল্লাহ সব কিছু শূন্যওয়ালা, আল্লাহ সব কিছু দেনওয়ালা। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো আর দেওয়ার কোনো ক্ষমতা